গ্রামের মানুষ সকলে একে অপরের সাথে আলাপ আলোচনা করে সবাই সিদ্ধান্ত করল, গতকাল আমাদের কাছে যে ওলামায়ে দ্বীন এসেছিল, এই ওলামায়ে দ্বীন আমাদেরকে বলেছেন যদি হুজুরে কলবের সাথে নামাজ না পড়া হয়, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। হে তরুণেরা, যুবকেরা, এই হুজুরে কলবের অর্থ জানবার জন্য তৎসময় একজন ওলামার সংস্পর্শে গেলেন। জিজ্ঞাসা করা হলো, যদিও তৎসময় হুজুরে কলব আর হুজুরে কলবের পার্থক্য গ্রামের মানুষ জানতো না। আমি যদি হুজুরে কলব বলি, আপনারা আসলে এই কলব এটা বুঝবেন না, আপনারা কলবি বলবেন, কারণ আরবির তাজবিদের জ্ঞান না থাকলে তাহলে এগুলো সুস্পষ্ট ভাবে আম মানুষ সহজে বলতে পারে না। এর জন্য তাজবিদ পড়া জরুরি। কোরআন সহিহ শুদ্ধ ভাবে পড়ার জন্য তাজবিদ জরুরি। কোথায় কেমন ভাবে কোন অক্ষর কিভাবে বার হবে, কোথায় টান হবে, কোথায় ইখফা হবে, কোথায় ইজহার হবে, ইদগাম হবে, এগুলো জানার জন্য তাজবিদ পড়া জরুরি। সে তো আমরা সাধারণ মানুষ, তো আরবির এই তাজবিদ সম্পর্কে জ্ঞান নাই। তো সকালবেলা হুজুরে কলব এটা লিখিত ভাবে একটা তৈরি করলো, সেখানে লিখলো হুজুরে কলব। ওখানে কয় বয় না, ওখানে দিয়েছে কয়াকাল লব কলব। আসলে লেখা দরকার ছিল কয় বয় লব কলব, কিন্তু ওরা হুজুরে কলব মানে হুজুরে কলব ভেবেছে। হুজুরে কলব আর কলব তাদের ভিতরে এই পার্থক্যটা নেই, তারা হুজুরে কলব লিখেছে। হে তরুণেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, হুজুরে কলবে লেখার পরে এমনি করে মুফতি সাহেবের কাছে এটাকে নিয়ে জানার জন্য তিনি যখন দিলেন, এমন সময় হুজুরের নিচে এই মাসলা হাল করেছেন, এর অর্থটা তিনি লিখলেন। হুজুরে কলব, কলব মানে হলো কুকুর, হুজুর মানে হলো অন্তর। এমনি করে তিনি লিখলেন অন্তর বা মন বা তার কাছাকাছি। এমনি করে পাশেই লিখলেন কলব মানে হলো কুকুর, কাছাকাছি, অথবা মনের ভিতরে যদি কলব অর্থাৎ মনের ভিতরে কুকুর। ভাই আমার, দোস্ত আমার, এই অর্থটা যখন লেখা হলো, ওই সময় তারা ওখান থেকে ফিরে এসে গ্রামে আবার সবাই মিশে আলোচনা শুরু হলো। এমনকি আমাদের সাজেশন এসেছে বলো, ওই সময় তারা বললেন এটার অর্থ আমরা জেনেছি, এর অর্থ হলো হুজুরে কলব মানে হলো কুকুরের সাথে, কুকুরের সাথে, অন্তরের সহিত, কুকুরের সহিত। মন দিয়ে, হৃদয় দিয়ে নামাজ পড়তে হবে, মন দিয়ে, হৃদয় দিয়ে। মন হৃদয়কে আপনার এই কলবের সাথে রাখতে হবে। তো হুজুরে কলব মানে হলো কুকুরের সহিত, আর হুজুরে কলব মানে হলো অন্তরের সহিত। আপনি নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ছি, আর মাঠে আমার পানি ছাড়া আছে, ওই চিন্তা হচ্ছে, অন্তরের ভিতরে চিন্তা হচ্ছে, হায় রে নামাজ পড়তে আসলাম আসরে, জানি না মোটরটা ছেড়ে এলাম কতদূর পানি গেল। আরে জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, এটা আমি আপনাদের কাউকে দোষী করে বলছি না। হে তরুণ বন্ধুরা, তারা গ্রামে যখন আলোচনা আসলো হুজুরে কলব মানে হলো কুকুরের সহিত, তারা এবারে ব্যাখ্যা করে দিয়ে লাগলো কুকুরের সহিত নামাজ না পড়লে। গতকাল আমাদের গ্রামে যে হযরত এসেছিলেন, যে আলেম এসেছিলেন, বক্তা এসেছিলেন, আমাদের কাছে ওয়াজ নসিহত করেছিলেন, তিনি একজন আলেম, তিনি একজন জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ। তিনি তো আমাদেরকে ফতোয়া দিয়েছেন কুকুরের সহিত নামাজ না পড়লে নামাজ হবে না। কিন্তু মসজিদে আমরা নামাজ পড়ি, কুকুর তো কেউ আমরা নিয়ে যাই না, মানে আজ থেকে আমাদেরকে কুকুর সঙ্গে রেখেই নামাজ পড়তে হবে। কলব আর কলবের পার্থক্য আসলে ভালো করে না বোঝা, আর ভালো করে না শোনা, আর ভালো করে না জানা, এর অর্থটা এইরকমই ভুলভাল হয়ে যায়। কুকুর মসজিদে তোলাই তো হারাম, কুকুর তো নাপাক বস্তু, মসজিদে তোলাই হারাম। আর এরা কুকুরকে সামনে বেঁধে রেখে নামাজ পড়ছে, নামাজ হবে না? হবে না? হবে না। তো আমি এই জন্য বলছি, আমরা যারা এই মাইকের আওয়াজে রাস্তায় গল্প করছি আর আলোচনা শুনছি, কেউ বাদাম খাচ্ছে আর আলোচনা শুনছি, কেউ জিলাপি খাচ্ছে আর আলোচনা শুনছি, কেউ শালির সাথে গল্প করছে, ভাবির সাথে গল্প করছে আর আলোচনা শুনছে, বলছে আরে মজলিসে যাওয়ার কি দরকার আছে? আমাদের কমিটি ভাইরা এতগুলো মাইক লাগিয়েছে, চোং লাগিয়েছে, আওয়াজ তো ঘরে বসেই আসছে, ঘরে বসেই ওয়াজ শোনা যাবে, অসুবিধা কিছু নেই, জলসায় যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমি বলতে চাই,
এই জ্ঞানের আলো, এই কিতাবটির যিনি লেখক, তিনি আসলে আমাদেরকে বোঝাতে চেয়েছেন কোন জিনিস যদি আমরা সুস্পষ্ট না জানি না বুঝি, তার কারণে আমাদের ইবাদতের জন্য যে নেকি হওয়া দরকার সেটা নেকি না হয়ে বরং গুনাহ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সেহেতু আমরা যারা এখন এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছি, আপনারা আসুন। এই মাহফিলের সৌন্দর্য হলো আপনারা যারা এই মাহফিলের এসে যারা আপনারা শ্রোতা হবেন, তারাই হবেন একমাত্র এই বাগানের ফুল। ভাই আমার, দোস্ত আমার, আপনারা বাড়ি থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আজ আপনারা বাড়ি থেকে বার হওয়ার সময় বললেন, কোথায় যাচ্ছ গো খোকা? না বামনডাঙ্গা জলসা আছে, জলসা শুনতে যাচ্ছি। আপনি জলসার ভিতরেই আসলেন না, আপনি রাস্তা থেকে একটু জিলাপি বাদাম খেয়ে আপনি সালার বউয়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে দেখাশোনা করে ওখান থেকে আবার রওনা দিলেন। ভাই আমার, দোস্ত আমার, ভুল বুঝবেন না। আপনি জলসাতে না আসার কথা যদি বলতেন, বরং আপনি যাচ্ছেন আত্মীয় বাড়ি, আমি বলবো তবু গোনা হতো না। কিন্তু আপনি বললেন জলসা শুনতে যাচ্ছি, আপনি জলসা না শুনে বাদাম আর জিলাপি আর আত্মীয় বাড়িতে ঘুরে চলে যাবেন। আপনার যেমন না বলাতে কোনো গোনা হতো না, এ কথা বলাতে আপনি মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন। অন্তত সেই লক্ষ্যে আমি বলবো, আমরা যারা এখানে এসেছি, অন্তত কিছুক্ষণের জন্য এই জায়গায় সময় দিলে মহান আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে যাবে। যা বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক আমাদেরকে বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা মনে রাখো, সারা রাত ধরে তোমরা ইবাদত করবে, জিকির আজগার করবে, নফল নামাজ পড়বে, আর কিছু সময় যদি তোমরা দ্বীনের শিক্ষা অর্জনের নেশায়, জ্ঞান চর্চার ক্ষেত্রে তোমরা যদি কিছুক্ষণ সেই ক্লাসে, সেই পরিবেশে যদি একটু তোমরা বসে যাও, কিছুক্ষণ জ্ঞান পিপাসিত হয়ে জ্ঞান সঞ্চয় করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, সারা রাত নফল ইবাদত, সারা রাত নামাজ পড়ার থেকেও তোমার নামায় আমলের নেকি সওয়াব আল্লাহ এই সারা রাতের থেকে কিছুটা সময়ের মূল্যটা আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য এই সমস্ত শিক্ষার মজলিস, আলোচনা মজলিসের একটা কদর আছে, এই আলোচনা মজলিসের একটা মূল্য আছে। আমি যদি আলোচ্য বিষয় আমার এই রকম ছিল না, আমি প্রথমে একটু ডাকার জন্য বললাম। চলুন আমি আমার আলোচনার দিকে আমি আগিয়ে যাই। ভাই আমার, দোস্ত আমার, আমরা পৃথিবীতে যারা এসেছি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা দুনিয়ার রাজা, বাদশা, নেতা, লিডার, মাতব্বার যে যেভাবেই আমরা দাবি করি না কেন, মহান আল্লাহর কাছে আমরা সবাই গোলাম। মহান আল্লাহর কাছে আমরা কি? সবাই গোলাম। আমাদের মালিক কে? মহান আল্লাহ। একবার জোরে বলুন, আমাদের সবার মালিক কে? মহান আল্লাহ। সেই রবকে আমরা মালিক বলে স্বীকার করেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার প্রভু, আমার স্রষ্টা, আমার রব, আমার মালিক, আমার খালিক একমাত্র আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো বিশ্বাস, এর নাম হলো ঈমান, এর নাম হলো আমাদের আকীদা। অতএব আমরা প্রতিটা মানুষ এখানে যারা এসেছি, অথবা এই জলসাকে কেন্দ্র করে যারা আমরা এসেছি, সবাই আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এই জায়গাতে বসলে কিছুটা হলেও আল্লাহর গোলামিত্বর সওয়াব পাওয়া যাবে। কারণ এই দিন, এই জ্ঞান অর্জনের কথা স্বয়ং মহান আল্লাহ আমাদের কাছে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন দ্বারা আমাদের কাছে সর্বপ্রথম যে মেসেজ দিয়েছেন, আমাদের যে গাইড বুক আল কোরআন, এর সর্বপ্রথম মেসেজই হলো ইকরা, অর্থাৎ তোমরা পড়ো, শেখো, জানো। হে তরুণেরা, যুবকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমে 6666টি আয়াত দিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, 114টা সূরা দিয়েছেন। এই কোরআন শরীফের এক এক আয়াত, এক একটা প্রেক্ষাপটে আমার আল্লাহ আমার আপনার নবী তো জাহানের বাদশা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী 40 বছর বয়স, যে সময় বিশ্ব নবীর উপর সর্বপ্রথম কোরআনের বার্তা এলো, সর্বপ্রথম যে মেসেজ এলো, বিশ্ব নবী আমার হীরা গুহাতে অবস্থান করেছেন, মহান আল্লাহর ধ্যানে মগ্ন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে ভাবতেন, আল্লাহ জানি না আমার কে সৃষ্টিকর্তা, কে আমার রব, কে আমার মালিক, কে আমার রব,
জানি না এই কাবা বাইতুল্লাহ যেটি হলো আমাদের জন্য পবিত্র ঘর, এই ঘরের মালিককে মহান আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য, মহান আল্লাহকে চেনা জানার জন্য তিনি কথাগুলি স্বীকার করে হীরা গুহাতে আল্লাহর জিকির ফিকিরে তিনি মগ্ন ছিলেন। 40 বছর বয়সে বিশ্ব নবীর উপর হযরতে মালায়েকা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোরআনের সূচনা করলেন, যে শব্দটা ছিল ইকরা ইকরা ইকরা। একবার জোরে বলো ইকরা মানে পড়ুন, শিখুন, জানুন। দেখুন আমার নবীকে দিয়ে কোরআনের সূচনা হচ্ছে, আর কোরআন নবীর উপরে নাজিল হয়েছে। কোরআন নবীর বিধান ছিল ভাই আমার, কোরআন আল্লাহর বিধান, নবীর জন্য অনুসরণ, নবীর জন্য মান্যতা দেওয়া, আমলে বাস্তবায়ন করা, যেমন আমাদের জন্য ফরজে আইন, রাসূলের জন্য ফরজে আইন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার জন্যই এটা ফরজে আইন। হে তরুণেরা, যুবকেরা, ভাই আমার, দোস্ত আমার, ভোলামাই বুঝবেন না। মূলত আমি যে কথা আপনাকে বোঝানোর জন্য কথা বলতে চাইছি ভাই আমার, এখানে আমরা যারা বসেছি আমরা সকলে সর্বপ্রথম আমাদের নেকি, আমাদের সওয়াব না, আমাদের মুরব্বি যারা কবরে আছে তাদের দোয়া, এই উদ্দেশ্যের আগে আমাদের প্রথম উদ্দেশ্য হওয়া দরকার। এখানে উলামা হযরতেরা আসবেন, পীর উলামায়ে দ্বীনেরা আসবেন ভাই আমার, দোস্ত আমার, তারা এমনি করে দ্বীনের আলোচনা করবে। আমাদের সর্বপ্রথম কাজ হলো এই দ্বীনের আলোচনা শোনা, সেখান থেকে কিছু জ্ঞান সঞ্চয় করা, সেখান থেকে কিছু আলোচনা ইলম হিসাবে আমার ভিতরে প্রবেশ করানো, এটা হবে আমাদের প্রথম কাজ। তাহলে নেকি আমাদের কিছু সময় সারা রাতের নফল ইবাদতের থেকে রাসূলুল্লাহ বলেছেন বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই আলোচনার মাজলিসে আমরা যারা আলোচনা শুনছি, যারা শুনছি না, যারা আওয়াজটা খালি ঢুকাচ্ছি, এই তিনটে কোয়ালিটির মানুষ আমরা এখানে আছি। এখানে অনেকে আছে মাইকে আওয়াজ হচ্ছে, জলসার কাজ জলসাই হোক আর আমার কাজ আমার হোক, আর একজন তারা মাইকের আওয়াজটা সব ঢুকছে, দেখি গিয়াস ভাই কি বলে এগুলো শুনি, নেওয়ার জন্য থোড়েও কেয়ার করছে না। আর কিছু মানুষ এখানে আমরা যারা আছি না, কি আলোচনা হয় সেগুলো জানি, আমি আমার জীবনে অন্তত আমল দিয়ে বাস্তবায়ন করি। এই যে তিনটি ক্যাটাগরির মানুষ আমরা আছি, এই তিনটি কোয়ালিটির মানুষ যারা আমরা আছি, এই তিনটি কোয়ালিটির সম্মান ও মহান আল্লাহর দরবারে তিন রকম, তিন মানুষের জন্য তিন রকম কোয়ালিটি আমার আল্লাহ বানিয়েছে। চলুন আমরা একটা ওয়াকিয়া দেখলে এই কোয়ালিটিটা প্রথমত বুঝতে পারবো। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা আমার মনে পড়ে যায় ভাই আমার, দোস্ত আমার, হযরত জামানার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি একটি সফরে বার হয়েছেন। পাহাড়ের উপর দিয়ে তিনি হেঁটে 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 যান। হে তরুণেরা, যুবকেরা, তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবার পথে ভাই আমার, দোস্ত আমার, তিনি দেখতে পান কোন একটি পাহাড়ের উপরে একটা মাথা, একটা মুন্ডু পড়ে আছে। এমত সময় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ওই মুন্ডুর কাছাকাছি চলে গেলেন। তার হাতে একটা লাঠি, একটা ডান্ডা ছিল। এমত সময় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই ডান্ডাটা নিয়ে ওই মুন্ডুর যে কানের ভিতরে লাঠিটা প্রবেশ করাতে চাইনি। প্রথম যে মুন্ডুটা পেলেন, মানে আমি আপনাকে জবাব দিতে চাইছি, কারণ আমার এখনো মনে চাইছে না যে আমি আমার আলোচনায় আগাই, এখনো কিছু বলা দরকার আছে বলে মনে করি আমি সাইটে আবার বলছি। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে ওই মুন্ডুটার কানের ভিতরে যখন লাঠিটা প্রবেশ করাতে চাইলেন, তিনি লাঠিটা প্রবেশ করালেন, কিন্তু দেখা গেল হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই লাঠিটা মুন্ডুর কানের ভিতরে প্রবেশ করলো না। লাঠিটা দিয়ে মানে সেই মুন্ডুর প্রতি তার কোনো স্নেহ, কোনো ভালোবাসা, কোনো পিয়ার, কোনো দরদ নাই। তিনি লাঠিটা দিয়ে যেমন একটা পড়া একটা নোংরা জিনিস, ঠিক সেইভাবে তিনি লাঠিটা দিয়ে সরিয়ে দিলেন, ফেলে দিলেন।
ভাই আমার দোস্ত আমার, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আর একটু এগিয়ে গেলেন। এমনি করে আর একটা বাগিয়ে যাবার পরে দেখলেন আর একটা মুন্ড তার সম্মুখে পড়ে আছে। ভাই আমার দোস্ত আমার, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই মুন্ডটার পাশে বসে গেলেন। তার হাতের লাঠিটা নিয়ে আবার তার কানের ভিতরে প্রবেশ করাতে চাইলেন। যখনই কানের ভিতরে প্রবেশ করালেন, দেখা গেল ওই মুন্ডটার এই কান থেকে ঢুকিয়েছেন, ওই কান দিয়ে বেরিয়ে গেছে। ভাই আমার দোস্ত আমার, ওই সময় ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুন্ডটাকে আবার লাঠিটা দিয়ে তিনি দূরে সরিয়ে দিলেন, আবার দূরে সরিয়ে দিলেন। তৃতীয় তিনি হযরতে নবী ঈসা আলাইহিস সালাম আবার হাগিয়ে গেলেন, তৃতীয় আর একটা মুন্ডু দেখতে পেলেন। এই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বসে গেলেন। ওই মুন্ডুটারই কানের ভিতরে আবার লাঠিটা প্রবেশ করাতে চাই, ঢোকাতে চাই। হে তরুণীরা, ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় ব্যক্তির কানের ভিতরে লাঠিটা প্রবেশ করালেন, এমন সময় ঈসা নবী বুঝতে পারলেন লাঠিটা কিছুটা প্রবেশ হলো, ওই লাঠিটা আর ভিতরে ঢুকছে না। ওই সময় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হিকমা, তার বোঝার শক্তি দান করেছেন, কারণ নবীরা হলেন আল্লাহ পাকের জন্য স্পেশাল। ভাই আমার দোস্ত আমার, নবীদের জন্য আল্লাহ পাকের দরবারে স্পেশাল পাওয়ার, স্পেশাল ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় তিনি বুঝতে পেরেছেন, ওই মুন্ডটাকে কোলের উপরে উঠিয়ে নিয়েছেন। হযরত ঈসা নবীর সাথে সঙ্গে যারা ছিল তারা দেখে অবাক হয়ে গেল। এমনি করে একটা নয়, দুটো নয়, তিনটি মুন্ড ঈসা নবী দেখতে পেলেন। আর এই তিনটি মুন্ডকে হযরত জামানের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরে পরীক্ষা করলেন, কিন্তু দেখা গেল প্রথম নাম্বার মুন্ডটা তিনি অবহেলা করে দূরে সরিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার মুন্ডটা তিনি অবহেলা করে দূরে সরিয়ে দিলেন। তৃতীয় নম্বর মুন্ডটা অতি স্নেহ ভালোবেসে মহব্বত করে তিনি কোলের ভিতরে উঠিয়ে নিলেন। খালি তাই নয়, হযরত নবী ঈসা আলাইহিস সালাম ওই সময় সাথে সঙ্গীদেরকে বলতে লাগলো, ইয়া আমার সঙ্গীরা, ইয়া আমার সাথী, আমার সাহাবারা, দেরি নয়, দেরি নয়, তোমরা তাড়াতাড়ি একটা জায়গাকে তোমরা কবর বলে তোমরা খনন করো। ওই সময় হযরত ঈসা নবীর অনুসারী, ঈসা নবীর অনুগামী তারা সকলে একটা গর্ত খুঁড়তে লেগেছেন। এই গর্তটা খোঁড়ার পরে হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অতি সম্মানের সাথে ওই মুন্ডটাকে দাফন করে দিলেন। মুন্ডটাকে দাফন করে দিয়ে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার রাস্তা দিয়ে চলবেন। এমন সময় তার অনুসারী অনুগামী যারা ছিল তারা জিজ্ঞাসা করছে, হুজুর একটু দয়া করে বলবেন, আপনার কাছে আমাদের জিজ্ঞাসা যে মুন্ডুটাকে আপনি এই তিনটে মুন্ডু আপনি দেখলেন, তিনটে মুন্ডুর ভেতরে দুটো মুন্ডুকে আপনি অবহেলা করলেন, আর একটা মুন্ডুকে অতি সম্মানের সাথে আপনি তাকে অতি ইজ্জতের সাথে সেই মুন্ডুটাকে আপনি কবরস্থ করলেন, আর দুটোকে আপনি অবহেলা করলেন, অসম্মান করলেন, কারণটা বুঝতে পারলাম। হে তরুণীরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার আমাদের জীবনের শিক্ষা হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আবার ওই সময় বললেন, ও আমার অনুসারী, ও আমার অনুগামীরা, শোনো, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আমার যে কুদরত, যে হিকমা দান করেছেন সেটা তোমাদের নাই, সেটা তোমাদের জানা নাই। তার কারণে আমি গোলাম আল্লাহর দরবারে মনোনীত, আমি গোলাম আল্লাহ পাকের সিলেকশন একজন নবী। আমি যখন প্রথম মুন্ডুটাকে পেলাম, এই মুন্ডুটাকে আমি অবহেলা করলাম। তার কারণ হলো এই মুন্ডটা, এর যে কানের ভিতরে লাঠিটা আমি প্রবেশ করাতে চাইলাম, আমি যখন লাঠিটা প্রবেশ করাতে চাইলাম, আমি ঈসা নবী দেখলাম এর কানের ভিতরে আমার লাঠিটা প্রবেশ হলো না। মহান রব, মহান আল্লাহ পাক আমাকে পূজার শক্তি দান
করেছেন। আমি ঈসা নবী বুঝতে পারলাম এই মানুষটা দুনিয়ার জমিনে ভালো ভালো দিনের কথা শুনতো, জ্ঞানের কথার কানে আসতো, কিন্তু এই মানুষটা ওই ভালো কথা জ্ঞানের কথাগুলি সে কানের ভিতরে নিত না। আজকের ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে, এখানে গান বাজনা থিয়েটার আপনার বাজে কোনো কথা কি হচ্ছে? দিনের কথা হচ্ছে, কোরআনের কথা, নবীর কথা, আউলিয়ায়ে কেরামদের কথা হচ্ছে। তারপরেও মানুষ যারা কানে নিচ্ছে না, গিয়াস ভাই তুমি বলো, তোমার জায়গায় তুমি, আমার জায়গায় আমি। तुम्हारा काम बोलना है तुम बोल लो, हमारा काम सुनना नहीं, सिर्फ आवाज लेना है, बस आवाज आ रही है इतना ही, इससे ज्यादा कुछ नहीं। এতটুকু খালি আওয়াজ আসছে, কি বলছি কি শোনাতে চাইছি তা নয়। তরুণেরা যুবকেরা হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার অনুসারী, হে আমার উম্মত শোনো, আমি ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমাকে পয়গম্বর করেছেন। আমি যখন ওই মানুষটার কানের ভিতরে লাঠিটা প্রবেশ করাতে চাইলাম, আমাকে আল্লাহ পাক বুঝার মতন ইলম দান করেছেন। আমি বুঝতে পারলাম এই মানুষটার কানে দিনের কথা, ভালো আলোচনা, জ্ঞানের আলোচনা, সে তার কানে গেলেও সে এটাকে কেয়ার করতো না, সে কানে নিত না। যে মানুষটার কানে দিনের আলোচনা, কোরআনের আলোচনা গেল, আর ওই মানুষটা কেয়ার করলো না। হযরত ঈসা নবী বললেন, হে আমার উম্মতি মনে রাখো, ওই মানুষটাকে আল্লাহ পছন্দ করে না, ওই মানুষটাকে মহান আল্লাহ ভালোবাসেন না, ওই মানুষটার প্রতি মহান আল্লাহর দয়া, মহান আল্লাহ পাকের কোনো কৃপা নাই। ওই জন্য আমি নবী ঈসা আলাইহিস সালাম, যাকে আমার আল্লাহ পছন্দ করে না, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী, আমিও ওই মানুষটাকে পছন্দ করি না। ভাই আমার, দোস্ত আমার, আমরা যারা এই আওয়াজ শুনছি আর নিচ্ছি না, মনে রাখুন, যেমন পৃথিবীর ওলামা সম্প্রদায়, অপরদিকে পৃথিবীর যারা ভালো মানুষ, তারাও আপনাদেরকে শ্রদ্ধা ভালোবাসার চোখে দেখবে না কেন? মহান আল্লাহ আপনাদের প্রতি রাজি খুশি নয়। এটা তো তাকদীরেরও বিষয়, এটা আমার নসিবেরও বিষয়। এখানে আসা সবার জন্য ভাগ্যে হয় না, নসিব বরাদ্দ করেন কে? মহান আল্লাহ। নসিব বরাদ্দ করেন মহান আল্লাহ, আসলে আপনার নসিবে নাই। ভাই আমার, দোস্ত আমার, আপনার নসিবে ভালো কাজ নাই। যখন আমরা মায়ের রেহেমে আসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলেন যে যখন মায়ের রেহেমে আসে 40 দিন শুক্র হিসাবে মায়ের রেহেমে ওটা জমা থাকে, পরবর্তী 40 দিন সেটা একটা রক্তপিণ্ডে তৈরি হয়, তৃতীয় 40 দিন সেটা একটা গোস্তপিণ্ড তৈরি হয়। এই 43 পরে ওই সমস্ত রুহুদের, ওই সমস্ত মায়েদের গর্ভে ওই সন্তানদের কাছে একজন ফেরেশতা চলে আসে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমরা 43 অর্থাৎ 4 মাস, আমরা প্রথম 40 দিন আপনার মায়ের রেহেমে আসা ওই নাপাক পদার্থ হয়েই ছিলাম। পরবর্তী 40 দিন আমরা রক্তপিণ্ড তৈরি হয়েছে, তৃতীয় 40 আমরা গোস্তপিণ্ড তৈরি হয়েছে আমাদের। এই 43 অর্থাৎ 4 মাস পরে আমাদের কাছে একজন আল্লাহর ফেরেশতা চলে আসে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে আমার
ওই সময় তোমাদের কাছে একজন ফেরেশতা এসে তোমাদের শরীরের ভিতরে রূহটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে তা তোমাদের শরীরের ভিতরে প্রবেশ করানো হয়। ভাই আমার দোস্ত আমার মনে রাখুন, কোরআন শরীফে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন দ্বারা আমাদেরকে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রাখো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকে তোমরা অস্বীকার করো, কিন্তু তোমাদের জানা নাই তোমরা যখন তোমাদের মায়ের রেখে মেশেছিলে অকুনতুম আমওয়াতান, এ দুনিয়ার বান্দা বান্দেরা ওই সময় তোমরা ছিলে মরা। এই যে 43 পর্যন্ত আমরা ছিলাম মরা, আমাদের শরীরে রূহ ছিল না। কোরআন আল্লাহর কোরআন বলছে অকুনতুম আমওয়াতান, তোমরা আমাকে অস্বীকার করো, তোমরা মনে করো তোমাদের মায়ের রেহেমে 43 তোমরা মৃত ছিলে, তোমাদের ভিতরে রূহ ছিল না। হে সুলাইমানিকে জওয়ানেরা, মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই সময় যখন তোমাদের কাছে একজন মালায়েকা ফেরেশতা চলে আসে, তোমাদের ভিতরে রূহটা দেওয়া হয়, এরপরে তোমাদের জন্য চারটি তোমাদের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। চারটি ভাগ্য লিপিবদ্ধ করা হয়। যদিও অন্যান্য হাদিসে এর অনেকগুলি বর্ণনা পাওয়া যায়, আমি একটি হাদিসের বর্ণনা আপনাকে বোঝাতে চাইছি। বুখারী শরীফের হাদিস, হাসান হাদিস। ভাই আমার দোস্ত আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ের রেহেমে ওই সময় রূহটা ফুৎকারের পরে ফেরেশতা এসে তার ভাগ্য লিপিবদ্ধ করে চারটি বিষয়ের উপরে। এক নাম্বার, তার হায়াত কতদিন থাকবে। দ্বিতীয় নাম্বার, সে কোন দিনে মরবে, তার হায়াত কতদিন হবে, আর তার মউত কোন দিনে হবে। তৃতীয় নাম্বার, ওর ভাগ্যটা সৌভাগ্য যে বিষয় বস্তু রয়েছে সৌভাগ্যের উপরে লেখা হয় দুটি, আর চতুর্থটা হলো তার দুর্ভাগ্যের বিষয়গুলো লেখা হয়। সৌভাগ্য আর দুর্ভাগ্য দেখলে আজকের এই জলসায়, এই জলসাকে কেন্দ্র করে যারা এসেছে এদের এই ভাগ্য লেখাও সেই দিন ছিল। তো আপনি বলতেই পারেন, তাহলে আমার সমস্যা কোথায়? দোস্ত আমার নয়, কিন্তু এখানে আপনাকে একটা হাদিস প্রথমত শুনিয়ে রাখি, তারপরে আমি আরেকটা एग्जांपल আপনাকে দেব। قال النبي صلى الله عليه وسلم التقدير لا يرد الا بالدعاء। ও দুনিয়ার উম্মতিরা, আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত জানিয়ে দিই, না না না, তোমাদের ভাগ্য মহান আল্লাহ লিপিবদ্ধ করেছে, কিন্তু হে দুনিয়ার মানুষ মনে রাখো, আমি বিশ্বনবী রাসূল পাক জানিয়ে দিই, তোমাদের এই ভাগ্য, তোমাদের এই তাকদীরকে মহান আল্লাহ পরিবর্তন করেন না। তবে যদি পরিবর্তন করাতেই হয়, তোমাদের চাহাত, তোমাদের দোয়া, তোমাদের আবেদন, তোমাদের ইচ্ছা যদি মহান আল্লাহর দরবারে তোমরা প্রকাশ করো, তোমাদের এই দোয়ার কারণেই তোমাদের তাকদীরটা পরিবর্তন করা হয়। হাদিসটা বুঝুন, আসলে আমাদের যে তাকদীর, এই তাকদীর লিপিবদ্ধ আমরা যখন মায়ের রেহেমে এসেছি। তবে অন্য আরেকটা ব্যাখ্যা আপনি একটু বুঝার জন্য বুঝুন, তাকদীর লিপিবদ্ধ হয়েছে আরো কত পূর্বে বলা হয়েছে। হযরতে আদি পিতা নবী আদম আলাইহিস সালাম, যিনি হলেন আমাদের আদি পিতা। ভাই আমি আলোচনায় প্রবেশ করছি। হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হলেন আমাদের আদি পিতা, এবং নবী মুসা আলাইহিস সালাম, হাদিসটি মুসলিম শরীফের হাদিস। তবে এ নিয়ে মতনৈক্য রয়েছে, কোথায় তাদের সাক্ষাৎ হয়েছিল, কোথায় তাদের মোলাকাত হয়েছিল, এটা নিয়ে মতনৈক্য, মত পার্থক্য রয়েছে। কিন্তু হযরতে নবী আদম আলাইহিস সালাম আর মুসা নবীকে এই দুইজনের সাথে একদিন মোলাকাত হয়েছিল। এই দুইজনের সাথে আদম নবী আর মুসা নবীর একদিন সাক্ষাৎ হয়েছিল। হাদিসটি মুসলিম শরীফের এবং হাসান হাদিস, সহি হাদিস। কিন্তু এই বিষয়টা নিয়ে ঠিক এই রকম মতনৈক্য রয়েছে যে আদম নবী